খুবই মজার একটা ভর্তা। এভাবে একবার হইলেও বানিয়ে দেখবেন, খুবই মজা লাগে। এই জায়গায় কিছু কাঁচামরিচ লইলাম, একটু ডেগা ডেগা চাইয়ে লইছি। এরপরে লইলাম ধনিয়া পাতা, লইলাম রসুন কুচি, রসুন আর পেঁয়াজ, এগুলারে হপসিলা করে লইছি। লওয়ার পরে এক পিস মাছরে ভাজি লইলাম। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিই, এরপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আপনার কাঁচামরিচগুলারে ভাজি নিয়ে, কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এই জায়গায় রসুন কোষ খুলি হপসিলা করি কিছু রসুন লইলাম, পেঁয়াজ কুচি করে লইলাম, লই এগুলারে আপনার ভালো করে বাদামি কালার করে ভাজি নিয়ে, ভাজাটা যত ভালো হইব আপনার ভর্তাটা তত মজা হইব খাইতে। এরপরে মরিচটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, আরও দিলে আরও ভালো হইতো। আমার কাছে অল্প আসছিল, এলা অল্প করে দিলাম। এরপরে পাতাগুলা দিই, আবার এগুলার একটু লাড়ি চাড়িয়ে নিলে আপনার ওই রেডি হয়ে যাব। এই যে এগুলো আবার উডে হালাইছি, উডাই এই যে মাছ এক পিস ভাজি রাখছিলাম ওই পিসে লইলাম। এরপরে একটা শিলপাটা শিলপাটার মিলে আপনার আগে মরিচ, রসুন, পেঁয়াজ এগুলার ধনিয়া পাতা সহ যেগুলা টালি রাখছি ওগুলা বাড়ি খেলাই, এগুলা এবার মিক্স করি বাড়তে হইব। একটু আড়া থাকলে সমস্যা নেই, একটু মিক্স করলে ভালো হয়। এরপরে এগুলা বাড়া হয়ে গেলে এই যে এগুলার এক সাইডে লই, এক সাইডে রাখি দিয়ে রাখি, পাড়া ছোটো তো, আর কাঁচামরিচের কিছু পাতা রয়ে গেছে ওগুলার আরেকটা বাড়া দিয়ে লই, আরেকটা বাড়া হয়ে গেলে এরপরে যে মাছ রাখছিলাম মাছটাও এবার ভাজি নিই, করে নিই। কাঁটা খোলো লাগবো না, আপনার যান বাটলে আপনার কাঁটাটা বাইরে, কাঁটাগুলো সবগুলো বাইরে যাবে। এরপরে মাছটারে বাড়ি গেলে দিয়ে বাড়া হয়ে গেলে পরে যে কাঁটাগুলা আপনার থাকবো ওগুলা টোকায় হালাই দিয়ে, এই যে কিছু কাঁটা আসছিল ওগুলা হালাই দিলাম, আরগুলা বাটা গেছে এরপরে আপনার ভর্তাগুলো এইভাবে বাকিগুলা সবগুলা বাড়ি নিয়ে বাটা হয়ে গেলে কিছু কাঁচা ধনিয়া পাতা দিয়ে লগে, এটা এইভাবে দিলে আপনার হয় কি আপনার অনেক দিন থাকে। আর যদি কাঁচা পেঁয়াজ দেয় তাহলে নষ্ট হয়ে যায় ভর্তা ফ্রিজেরাই খাওয়া যায় না। এই ভর্তাগুলা বানাই আপনারা নর্মাল ফ্রিজে রাখে দিতেন, আর 15 দিন অবধি খাইতেন, এখন কোনো সমস্যা নেই। যে শুনতে মন চায় ওই শুনতে বার করে খাইতেন হেরবেন। এরপরে এই যে ভর্তাটা বাড়া হয়ে গেছে এগুলারে সবগুলা মিক্স করে নিয়ে আর একটা করি, হুঁতাটা এক সাইডে রাখি দিলাম, রাখি এবার লবণটা চেক করি, ভর্তাগুলো রেডি হয়ে গেছে। এবার উদে হালাইলাম। যদি আপনার কাছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ এই সব কিছু মিশানো এই ভর্তাটা ভালো লাগে রেসিপিটা দেখতে, তাইলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে একবার হইলেও বানাই দেখবেন, খুবই মজার ভর্তা এটা। একবার খাইলে বারে খাইতে মন চায়।